Hello everyone, welcome back to this channel. WBSSC Group C Group D এক্সাম চলে এসছে। নেক্সট সানডেই হচ্ছে গ্রুপ সির এক্সাম এবং 8 তারিখ হচ্ছে গ্রুপ ডি এর এক্সাম। আই হোপ তোমাদের প্রিপারেশন একদম টপ নচ আছে। আর আমাদের ক্লাসগুলো যেভাবে তোমরা ফলো করছো বা পছন্দ করছো তার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা করব একটা ম্যারাথন সেশন, দুটো টোটাল ম্যারাথন সেশন হবে। আজকে ক্লাসে 100টা কোয়েশ্চেন থাকবে, একটু র্যাপিড করব, এক্সট্রা ইনফরমেশন মুখে বলবো, কম লিখবো। আমরা আশা করছি যে তোমরা আগের ক্লাসগুলো দেখেছো, তাই এক্সট্রা ইনফরমেশন যখন ডিটেলসে বলেছি তোমরা নোট ডাউন করেছো, তাই যাতে রিক্যাপ হয়ে যায় জলদি, তাই একটু ফাস্ট মুভ করব। এবং কে কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং এই ক্লাসের পিডিএফ অ্যাজ ইউজুয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকেজিএস বাই রোহিতে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট, ক্লাসের পিডিএফ, ক্লাসের আপডেট পেয়ে যাবে। তো শুরু করা যাক। আগের ক্লাসের পিডিএফ গুলো অলরেডি আপলোড হয়ে গেছে, যারা দেখোনি দেখে নিও। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সূর্যের সব থেকে কাছের নক্ষত্র কোনটি? অপশন এ হচ্ছে সিরিয়াস, অপশন বি রিগল, অপশন সি প্রক্সিমা সেঞ্চুরি, অপশন ডি হচ্ছে লুব্ধক। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি প্রক্সিমা সেঞ্চুরি। সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি এবং সিরিয়াস হচ্ছে সব থেকে ব্রাইটেস্ট স্টার, সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র। রাতের আকাশের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস। লিখবো না বললাম, বাট স্টিল এটা লেখা যখন শুরু করে দিচ্ছি লিখে দিই। উজ্জ্বলতম নক্ষত্র রিগল, এটা হচ্ছে যে ওরিয়ন বা দ্য হান্টার যে কনসিলেশনটা আছে, যে নক্ষত্র মন্ডলটা আছে, তার সব থেকে ব্রাইটেস্ট স্টার। ওকে। এবং ক্যাসিওপিয়া ডাব্লু আকৃতির একটা নক্ষত্র মন্ডল দেখতে পাই, সেটার নাম হচ্ছে ক্যাসিওপিয়া। ক্রস আকৃতির একটা নক্ষত্র মন্ডল দেখা যায়, সেটার নাম হচ্ছে সিগনাস। কোয়েশ্চেন নাম্বার 2, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং হচ্ছে ফার্স্ট বাংলার গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং হচ্ছে ফার্স্ট ভাইসরয়। এনের টাইমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে 1858 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে সিপাহী বিদ্রোহের পরে। সিপাহী বিদ্রোহের সময়তে লর্ড ক্যানিং ছিলেন ভাইসরয়। যখন আইএনসি এস্টাবলিশ হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন এস্টাবলিশ হচ্ছে 1885 এ, তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। লর্ড রিপনের টাইমে ইলবার্ট বিল ইন্ট্রোডিউস করা হচ্ছে। হান্টার কমিশন আসছে, যেটা এডুকেশনের জন্য। প্রথম সিঙ্ক্রোনাইজ সেন্সাস মানে কমপ্লিট সেন্সাস হচ্ছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষার সংবাদপত্র আইন রদ করছেন লর্ড রিপন এবং সেটা নিয়ে আসছে লর্ড লিটন। লর্ড ডালহৌসির টাইমে ডক্টরিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি প্রচলন করা হচ্ছে লর্ড ডালহৌসির টাইমে। এবং টেলিগ্রাফ পোস্ট, তারপর হচ্ছে রেলওয়ে কানেক্টিভিটি ইন্ট্রোডিউস করা হচ্ছে লর্ড ডালহৌসির টাইমে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? অপশন এ হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, নাকি পেরিয়ার ন্যাশনাল পার্ক। একমাত্র ভাসমান, শুধুমাত্র ভারতের নয় গোটা পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা মণিপুরে অবস্থিত। এবং এখানে যে আইল্যান্ড গুলো থাকে সেই আইল্যান্ড গুলোকে বলা হয় ফুন্ডি। এবং এই ন্যাশনাল পার্কে একটা ডিয়ার দেখা যায়, যে ডিয়ারটার নাম হচ্ছে সাংহাই ডিয়ার। এবং এই সাংহাই ডিয়ার কিন্তু মণিপুরের স্টেট অ্যানিমাল। কেওলাদেও ন্যাশনাল পার্ক অবস্থিত রাজস্থানে, জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরাখণ্ডে এবং পেরিয়ার ন্যাশনাল পার্ক অবস্থিত কেরালাতে। এই জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, বর্তমান নাম হচ্ছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। এবং এই জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে কিন্তু শুরু হয়েছিল প্রজেক্ট টাইগার। প্রজেক্ট টাইগার কবে লঞ্চ করা হয়েছিল সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার, সন্তুর, বাঁশি নাকি তবলা? জাকির হোসেন যুক্ত হচ্ছে তবলার সঙ্গে। জাকির হোসেন গত বছর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, গত বছর তিনি মারা যান। তিনি 4টে গ্র্যামি পেয়েছে, ঠিক আছে, টোটাল 4টে গ্র্যামি পেয়েছে। পদ্মভূষণ পেয়েছে 2002-তে এবং পদ্মবিভূষণ 2023-তে। সেতারের সঙ্গে অ্যাসোসিয়েটেড বিখ্যাত পার্সোনালিটি হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, প্রথম ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। ফ্লুট বা বাঁশির সঙ্গে সম্পর্কিত হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, যেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটির মধ্যে পড়ছে। এছাড়া তবলার সঙ্গে যুক্ত হচ্ছে নিখিল ব্যানার্জি বা আরো তোমরা নাম কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো যারা তবলার সঙ্গে সম্পর্কিত। ভারতের সব থেকে ছোট জাতীয় উদ্যান কোনটি? ভারতের সব থেকে ছোট জাতীয় উদ্যান হচ্ছে সাউথ বটম ন্যাশনাল পার্ক, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডে রয়েছে।
কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থান, বান্ধবগড় হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, যেমন হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, এগুলো সবই কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। আন্দামান নিকোবর আইল্যান্ডেও অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, যেমন ঝাঁসির রানী ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক, সাউথ বটম, মিডল বটম, লিটল বটম ন্যাশনাল পার্ক, এগুলো সবই আন্দামান নিকোবর আইল্যান্ডে রয়েছে। বর্তমান ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জিআই ট্যাগ রয়েছে? সব থেকে বেশি জিআই ট্যাগ রয়েছে উত্তরপ্রদেশে। সব থেকে বেশি জিআই ট্যাগ রয়েছে উত্তরপ্রদেশে। প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য হচ্ছে দার্জিলিং টি। ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা কে প্রচলন করেন? একটু আগেই বললাম, লর্ড ডালহৌসি প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা প্রচলন করেন। সিন্ধু সভ্যতা নিম্নের কোন পশুর ব্যবহার জানতো না? ষাঁড়, গরু, ছাগল নাকি ঘোড়া? সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার জানতো না বলেই মনে করা হয়, যদিও এটা একটু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, কারণ ঘোড়ার দুটো বোন পাওয়া গেছে, মাত্র দুটো বোন পাওয়া গেছে, কোনো প্রপার একদম টোটাল বডি রিমেন্স পাওয়া যায়নি। ওকে, কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে, ঠিক আছে। উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগকে উপনিষদ বলা হয়। যেরকম ভাবে ইম্পর্টেন্ট উপনিষদ হচ্ছে মহা উপনিষদ, যেখান থেকে বসুধৈব কুটুম্বকম যে G20 থিম ছিল যে বছর আমাদের ইন্ডিয়াতে G20 সাবমিট অনুষ্ঠিত হলো, সেটাও কিন্তু মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। শশাঙ্কের রাজধানী কি ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বা কাঞ্চনা। রাজগৃহ মগধের রাজধানী ছিল। মগধের রাজধানী যখন হর্যঙ্ক বংশ প্রতিষ্ঠা হচ্ছে তখন রাজগৃহ মগধের রাজধানী ছিল। পরবর্তী ক্ষেত্রে মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয়ে যায় এবং যেটার স্থানান্তরের কাজ করেন হচ্ছে উদয়ীন বা উদয়ভদ্র। গৌড় রাজ্যের শাসক কে ছিলেন? গৌড় রাজ্যের শাসক ছিলেন শশাঙ্ক, ঠিক আছে। শশাঙ্ককে গৌড় ভুজঙ্গ বলেছে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, ঠিক আছে। বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, তিনি শশাঙ্ককে গৌড় ভুজঙ্গ বলেছে। ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট, যিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। সন্ধ্যাকার নন্দী তিনি কি লিখছেন? তিনি রামচরিত লিখছেন সন্ধ্যাকার নন্দী, এবং রামচরিত মানস লিখছেন তুলসীদাস। অশ্বঘোষ রচনা করছেন বুদ্ধচরিত, এবং কৌটিল্য রচনা করেছেন অর্থশাস্ত্র। কৌটিল্যের আসল নাম ছিল বিষ্ণু গুপ্ত। বিষ্ণু শর্মা রচনা করছেন পঞ্চতন্ত্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোন রাজবংশের শাসনকালে ভেসেরা শৈলীর নামে নতুন মন্দির শৈলী তৈরি করা হয়েছিল? ইন্ডিয়ার উত্তর ভারতে রয়েছে নগর শৈলী বা নাগর শৈলী, এবং দক্ষিণ ভারতে রয়েছে দ্রাবিড় শৈলী, এবং মধ্য ভারতে এই নগর শৈলী এবং দ্রাবিড় শৈলীর মিক্সড একটা কালচার দেখতে পাওয়া যায় আর্কিটেকচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভেসেরা শৈলী। সেটা সব থেকে বেশি প্রাধান্য পেয়েছিল চালুক্য বংশের শাসনকালে। মধ্যযুগে সুলতানি আমলে ভূমি করকে কি বলা হতো? মধ্যযুগে সুলতানি আমলে ভূমি করকে বলা হতো খারাজ, ঠিক আছে, খারাজ বলা হতো। এছাড়া আরো বিভিন্ন রকমের ট্যাক্স আছে, যেমন হচ্ছে জিজিয়া ট্যাক্স লেভি করা হতো, মানে তোলা হতো হচ্ছে নন মুসলিমদের থেকে, ঠিক আছে। বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সের ই মান্ডি নামে অফিসার অ্যাপয়েন্ট করেছিলেন, যারা হচ্ছে মানে যে গ্রেন মার্কেট ছিল, যে মানে যেখানে সমস্ত খাদ্যশস্য কেনা বেচা হতো, সেই মার্কেটটাকে মনিটর করতেন। এছাড়া তিনি ক্লথ মার্কেট, হর্স এবং স্লেভ মার্কেটও তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। কুতুবউদ্দিন আইবক প্রথম দিল্লি সুলতান ছিলেন। তিনি আইবক বা দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ইলাবারি ট্রাইব থেকে বিলং করতেন এবং মোহাম্মদ ঘুরির একজন অনুচর ছিলেন, দাস ছিলেন, তার জন্যই সেই বংশটার নাম হচ্ছে দাস বংশ। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন, ইলতুৎমিশ শেষ করেন, এবং কুতুব মিনারের যে 5 নম্বর যে তলা, সেই তলার রিস্টোরেশনের কাজ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ওকে, এবং কুতুব মিনার নির্মাণ করা হচ্ছে একজন সুফি সন্ত ছিলেন, যার নাম হচ্ছে কুতুবউদ্দিন কাকি, তার স্মরণে কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল।
কুতুব মিনারের যে এন্ট্রান্স সেটা হচ্ছে আলাই দরওয়াজা, এই আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি। ফিরোজ শাহ তুগলকের নাম, যেটা আমরা বললাম ফিরোজ শাহ তুগলকের নামে একটা স্টেডিয়াম আছে, সেটা তোমরা বলবে কোথায় আছে এবং তার নাম সম্ভবত চেঞ্জ হয়েছে, সেই নামটাও তোমরা বলবে। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, তিনি তুগলক বংশের রাজা ছিলেন এবং ফিরোজ শাহ তুগলকের আগে রাজত্ব করতেন। তিনি দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন, ব্রোঞ্জের টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন, কুরাচিল এক্সপিডিশন সেটা তার একটা মানে ভুল ডিসিশন ছিল, এবং এই সমস্ত জিনিসগুলোর জন্য তাকে মানে তার যে তিনি যে সমস্ত পলিসিগুলো নিয়েছিল তার ইন্টেনশন ঠিক ছিল, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশন ঠিক মতো হয়নি, যার জন্য সবকটা পলিসি কিন্তু তাকে ব্যাকফায়ার করে গেছে। মানে তিনি যেটা ভালোর জন্য করবে বলে মনে করেছিলেন সেটা ভালো হয়নি, আদতেও আরো বেশি বিগড়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, বাংলা ভাষায় প্রধান ভক্তি আন্দোলনের প্রচারক কে ছিলেন? বাংলা ভাষায় প্রধান ভক্তি আন্দোলনের প্রচারক ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাভারত ফার্সিতে অনুবাদ কে করেছিলেন? মহাভারত ফার্সিতে অনুবাদ করেন ফৈজি এবং বাদাউন। ফৈজি এবং বাদাউন মহাভারত ফার্সিতে অনুবাদ করেন। আকবরের টাইম পিরিয়ড থেকে আমরা দেখতে পাবো যে মুঘল কোর্টে একটা ডিপার্টমেন্টই তৈরি করা হয়েছিল যেখানে ট্রান্সলেশন করা হতো, মানে বিভিন্ন ইন্ডিয়ান যে টেক্সট গুলো রয়েছে যেগুলো সংস্কৃতে লেখা বা পালিতে লেখা, সেই ইন্ডিয়ান টেক্সট গুলোকে মেইনলি সংস্কৃতে লেখা সেগুলোকে ফার্সিতে অনুবাদ করা হচ্ছে। এবং এই টাইমে যে টাইমে অনুবাদ করা হচ্ছে ফার্সিতে, সেই টাইমে ফার্সি ভাষা সেটা কিন্তু মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফার্সি ভাষা ইন্ট্রোডিউস হচ্ছে সেই টাইমে, কিন্তু আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখি সেই জায়গাগুলোতে ফার্সি ভাষা অনুবাদ করার ফলে এই যে মহাভারত বা রামায়ণ এগুলো যখন ট্রান্সলেট হয়ে যাচ্ছে তখন তার কিন্তু সেটা কিন্তু আরো বেশি গ্লোরিফাই হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, এবং পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে সুলতানি যুগের অবসান ঘটে এবং মুঘল যুগের শুরু হয়। বাবর এখানে জয়লাভ করেছিলেন, খুব অল্প সেনা থাকা সত্ত্বেও বাবর জয়লাভ করেছিলেন। তিনি তুগলুমা ফরমেশনের মাধ্যমে যুদ্ধ করেছিলেন এবং সেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফার্স্ট টাইম ছিল, এবং গান পাউডারের ইউজ করেছিলেন, সেটাও ফার্স্ট টাইম ছিল। বাবর এই গান পাউডারের ইউজের শিখেছিল অটোমান এম্পায়ারের থেকে। অটোমান এম্পায়াররা ছিল মানে প্রথম যারা এশিয়ার এই সাইডটাতে গান পাউডারের ইউজেস করে, মানে ওয়ান অফ দ্য ফার্স্ট। মানে সেই টাইমে কিন্তু এদিকে যে চীন টিন ছিল এই সাইডটাতে গান পাউডারের ইউজ হতো, কিন্তু তখন তো এত কমিউনিকেশন ছিল না যে এক জায়গায় ইউজ হচ্ছে কোনো একটা জিনিস তো সাথে সাথে সবাই জেনে যাচ্ছে, নট লাইক দ্যাট। তো বাবর কিন্তু অটোমানদের কাছ থেকে গান পাউডারের ইউজার শিখেছিল। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে, এবং উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে। নর্মদা নদী এটা একটা পশ্চিম বাহিনী নদী এবং এটা গিয়ে আরব সাগরে পড়েছে। বিন্ধ্য এবং সাতপুরার মধ্যে যে গ্রস্ত উপত্যকা তার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। গোদাবরী দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ নদী এবং এটাকে দক্ষিণ ভারতের সব থেকে মানে লংগেস্ট রিভারও হচ্ছে গোদাবরী নদী। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অবস্থিত হচ্ছে কেরালাতে। সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। সাম্প্রতিক অর্থবর্ষে ভারতের বৃহত্তম রপ্তানি পণ্য কোনটি? সাম্প্রতিক অর্থবর্ষে ভারতের বৃহত্তম রপ্তানি পণ্য হচ্ছে পেট্রোলিয়াম পণ্য। সম্প্রতি ভারতের সঙ্গে কার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঘোষণা হয়েছে? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঘোষণা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। বর্তমানে আরবিআই এর রেপো রেট কত? রেপো রেট কি? রেপো রেট হচ্ছে আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেয়, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেয়, তো যে রেটে লোন দেয় সেটাকে বলা হচ্ছে রেপো রেট। রেপো রেট হচ্ছে 5.25%। রেপো রেটের ক্ষেত্রে কিন্তু কোল্যাটারাল জমা রাখতে হয়, ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু কোল্যাটারাল জমা রাখতে হয় না। এবং রেপো রেটের উল্টোটা হচ্ছে রিভার্স রেপো রেট। আরবিআই যখন ব্যাংকগুলোর কাছ থেকে লোন নেয় তখন সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। একটা জিনিস খেয়াল রাখবে, যখন ইনফ্লেশন হবে বা মুদ্রাস্ফীতি হবে তখন ব্যাংক রেট, রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, সলিটারি লিকুইড রেশিও সবগুলো ইনক্রিজ হয়ে যাবে। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10th ডিসেম্বর। এখানে দুটো কমিশনের কথা খেয়াল রাখবে, এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, যেটা এস্টাবলিশ হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট 1993। এই অ্যাক্টের মাধ্যমে প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট, প্রোটেকশন অফ
হিউম্যান রাইটস অ্যাক্ট এর মাধ্যমে স্থাপিত হচ্ছে এনএইচআরসি। এটা কিন্তু একটা স্ট্যাটুটরি বডি, ঠিক আছে, স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি কোনগুলো? যেটা কোনো একটা অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশ হয়, যার কিন্তু কোনো আর্টিকেল মেনশন করা নেই। ওকে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এনসিবিসি, এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল বডি, এবং আর্টিকেল নম্বর 338 বি থেকে এটা পাওয়ার পাচ্ছে। ন্যাশনাল কমিশন ফর এসসি আর এসটিও রয়েছে। এসসি হচ্ছে আর্টিকেল নাম্বার 338, আর আর্টিকেল নাম্বার 338 এ হচ্ছে এসটি, ঠিক আছে, এগুলো একটুখানি খেয়াল রাখবে। ভারতীয় সংবিধানে কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? সাম্যের অধিকারের কথা বলা হয়েছে 14 থেকে 18 নম্বর ধারায়। ওকে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংশোধনের কথা বলা হয়েছে? আর্টিকেল 368 এ সংশোধনের কথা বলা হয়েছে, এবং ইন্টারেস্টিংলি আর্টিকেল 368 কে সংশোধন করতে গেলেও আর্টিকেল 368 এর মধ্যে দিয়ে সংশোধন করতে হবে। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। 6টা হচ্ছে বর্তমানে মৌলিক অধিকার রয়েছে, এবং 7 নম্বর যে অধিকারটা ছিল যেটা হচ্ছে সম্পত্তির অধিকার, সেটা এখন লিগ্যাল রাইটে চলে গেছে। 300A তে রয়েছে, যেটা হচ্ছে লিগ্যাল রাইট। অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, এবং অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারপারসন কে ছিলেন? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারপারসন ছিলেন জওহরলাল নেহেরু। এছাড়া তিনি আর কি কমিটির চেয়ারপারসন ছিলেন? ইউনিয়ন কমিটি ছাড়া, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি ছাড়া তিনি স্টেট কমিটি এবং ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারপারসন ছিলেন। ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন রুল অ্যান্ড প্রসিডিং কমিটির চেয়ারপারসন। কে এম মুন্সি অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারপারসন ছিলেন। ইংল্যান্ডকে হারিয়ে কোন দল 2026 আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে? এটা হচ্ছে ভারত জিতেছে। ওকে, অপশন নাম্বার সি, ভারত জিতেছে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন আন্ডার-14 জিতেছেন। অপশন বি, জেন্সি ক্যানেবার। ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যাডি শব্দটি যুক্ত হচ্ছে গলফের সঙ্গে। আইইউসিএন এর পুরো নাম কি? আইইউসিএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আইইউসিএন মেনটেন করে রেড ডেটা বুক, রেড ডেটা বুক, যেখানে সমস্ত এন্ডেঞ্জার স্পিসিস গুলোর সম্পর্কে নথিভুক্ত করা থাকে। একাধিক প্রবেশ এবং প্রস্থান বা মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম প্রযোজ্য করা হয়েছে কিসের জন্য? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, নাকি কোনোটি নয়? উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন কি হচ্ছে, 2 বছরের, 3 বছরের এবং 4 বছরের মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। জাতীয় শিক্ষানীতি 2020 জারি বা বাস্তবায়নের আদেশ গ্রহণ করার প্রথম কোন রাজ্যে দেওয়া হয়েছিল? প্রথম দেওয়া হয়েছিল এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। জাতীয় শিক্ষানীতি কত বছর পর অনুমোদন করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি অনুমোদন করা হয়েছে 34 বছর পর। ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু করা হবে? ভোকেশনাল এডুকেশন শুরু করা হবে 6 স্ট্যান্ডার্ড থেকে, ঠিক আছে, 6 স্ট্যান্ডার্ড থেকে। এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা মাতৃভাষা বা স্থানীয় ভাষায় রাখা হয়েছে? 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী, 10ম শ্রেণী না দ্বাদশ শ্রেণী? 5ম শ্রেণী পর্যন্ত এটি মাতৃভাষায় রাখা হয়েছে। হিমাচল প্রদেশে তিব্বতের সাথে যুক্ত করেছে কোন গিরিপথ? হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে যুক্ত করেছে সিপকিলা গিরিপথ। এই সিপকিলা গিরিপথের মধ্যে দিয়েই ঢুকেছে সুতলেজ বা শতদ্রু নদী। সুতলেজ নদী ঢুকেছে এই সিপকিলা গিরিপথ দিয়ে। নাথুলা কোথায় আছে? নাথুলা সিকিমে আছে। কোন শিলালিপিতে সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া গেছে? সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া গেছে ইরানের স্তম্ভলিপিতে, ভানুগুপ্তের ইরানের স্তম্ভলিপিতে। অশোকের শিলালিপি তো গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জুড়ে অনেক জায়গাতেই পাওয়া গেছে, এবং অশোকের শিলালিপিতে ইনস্ট্রাকশন দেওয়া হতো যে কিভাবে ধর্মের পথে চলতে হবে এবং রাজা কি কি ইনস্ট্রাকশন দিচ্ছে তার জন্য। অশোকের শিলালিপিতে 3টে ভাষা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে প্রাকৃত, গ্রিক এবং অ্যারামিক, এবং 4টে স্ক্রিপ্ট দেখতে পাওয়া যায়, ব্রাহ্মী, খারষ্টি, গ্রিক এবং অ্যারামিক। এই গ্রিক এবং অ্যারামিক দেখতে পাওয়া যায় আফগানিস্তান, কান্দাহার এই রিজিয়নটাতে, এবং বাকি যে নর্দার্ন পার্ট রয়েছে, নর্থ ইন্ডিয়ান পার্টে, সেখানে কিন্তু ব্রাহ্মী এবং খারষ্টি বেশি দেখা যায়। সব থেকে বেশি স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে ব্রাহ্মী স্ক্রিপ্ট। ওকে, নানঘাট শিলালিপি, নানঘাট শিলালিপি সাতবাহন যে বংশের রাজা ছিল প্রথম সাতকর্ণী সম্পর্কে রচিত
রচিত। এটা রচনা করেছেন নয়নিকা। হাতিগুম্ফা শিলালিপি রাজা খারবেলের। এশিয়ান ইউথ গেমস 2025 এ 400 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সাঁতারের জাতীয় রেকর্ড গড়লেন কে? সঠিক উত্তর হচ্ছে এখানে ধিনিধি দেশিঙ্গু হচ্ছে সঠিক উত্তর। ভারতে কোন দলকে হারিয়ে আইসিসি উমেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে? সঠিক উত্তর হচ্ছে এখানে দক্ষিণ আফ্রিকা। আই হোপ তোমরা সবাই ম্যাচটা দেখেছো। ন্যায় দর্শন কে রচনা করেন? ন্যায় দর্শন রচনা করেন মহর্ষি গৌতম। ঠিক আছে। কপিলের হচ্ছে সংখ্যা দর্শন, পতঞ্জলির হচ্ছে যোগ দর্শন। পর্যায় মৃত্তিকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পর্যায় মৃত্তিকা দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলের যে পাতা, তারপর গাছের অংশ বিভিন্ন, সেগুলো মিশে যে উর্বর মৃত্তিকা তৈরি করে সেটাই হচ্ছে পর্যায় মৃত্তিকা। কোন রাজ্যে সব থেকে বেশি বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায়? সব থেকে বেশি বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায় রাজস্থানে। ঠিক আছে। মেঘালয়তে সব থেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশন ছিলেন VS রামা দেবী। VS রমা দেবী। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এখানে মনে রাখবে ফেজল আলী কমিশনের কথা। ঠিক আছে, যেটা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের আগে তৈরি হয়েছিল, এবং এই ফেজল আলী কমিশন বলেছিল যে ল্যাঙ্গুয়েজ একটা প্যারামিটার হতে পারে রাজ্য তৈরি করার জন্য। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের বেসিসেই যে রাজ্য তৈরি করা হবে সেটা কিন্তু নয়, কিন্তু ল্যাঙ্গুয়েজের বেসিসে রাজ্য তৈরি করা যেতে পারে। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 এর প্রধান লক্ষ্য কোনটি? প্রধান লক্ষ্য হচ্ছে একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সমতা ভিত্তিক উচ্চমানের শিক্ষা ব্যবস্থা প্রচলন করা। 71তম জাতীয় পুরস্কারের সেরা অভিনেত্রী কে হয়েছেন? সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি মার্দানি 2 মুভির জন্য, এবং অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন কিং খান অফ বলিউড SRK। 59 জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন প্রখ্যাত হিন্দি সাহিত্যিক? এটা সঠিক উত্তর হচ্ছে বিনোদ কুমার শুক্লা। ঠিক আছে, বিনোদ কুমার শুক্লা। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় কোন ভাইসরয় ছিলেন? 1947 সালে ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। মন্ত্রী পরিষদের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? মন্ত্রী পরিষদের দায়িত্ব ন্যস্ত থাকে হচ্ছে লোকসভার হাতে। মন্ত্রী পরিষদ মানে কালেকটিভলি লোকসভার কাছে রেসপন্সিবল, আর যদি মানে সিঙ্গেল বলা হয় যে একটা মন্ত্রী কার কাছে রেসপন্সিবল, তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে রেসপন্সিবল। পার্লামেন্টের মধ্যে পড়ছে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু একটা ইন্ট্রিগাল পার্ট অফ পার্লামেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টকে ছাড়া কোনো বিল কিন্তু অ্যাক্ট হবে না। মনরেগা কত সালে কার্যকর করা হয়েছিল? মনরেগা কার্যকর করা হয়েছিল 2006 এ। কোন অভিনেত্রী প্রথম পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন? প্রথম পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন নার্গিস দত্ত। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ICBN এর পুরো নাম কি? ICBN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লিয়েচার, এবং ICZN এটা হচ্ছে জুওলজিক্যাল নোমেনক্লিয়েচার। ঠিক আছে। GSM এর পুরো নাম কি? GSM এর পুরো নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়েছিল 12 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত হচ্ছে কাবেরী নদীর উপর। তোমরা বলবে নর্মদা নদীর উপর অবস্থিত একটা ইম্পর্টেন্ট জলপ্রপাতের নাম। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা স্লোগানটি কে দিয়েছিলেন? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা স্লোগানটি দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। সিন্ধু সভ্যতার গ্রেট বাথ কোথায় অবস্থিত ছিল? গ্রেট বাথ উপস্থিত ছিল মহেঞ্জোদারোতে। ঠিক আছে। রোপার হচ্ছে স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে আবিষ্কার হচ্ছে বোধহয় রোপার। YD শর্মা আবিষ্কার করছেন। চানহুদারও এই সাইডটাতে কিন্তু কোনো সিটাডেল ছিল না। ঠিক আছে, আমরা হরপ্পা সভ্যতার প্রত্যেকটা সাইডে দেখেছি একটা হচ্ছে ওয়েস্ট সাইডে একটু হায়ার টাউন এবং তারপর লোয়ার টাউন। এই যে হায়ার টাউন সেটা মানে ফর্টিফাইড হতো, লোয়ার টাউনও ফর্টিফাইড হতো। ফর্টিফাইড মানে হচ্ছে ঘেরা। ঠিক আছে, মানে টোটাল বাউন্ডারি করে ঘিরে থাকা। এবং চানহুদারে তো কিন্তু কোনো সিটাডেল ছিল না। এবং ধোলাভিরা এই যে সাইডটা, এই সাইডটা 3টে পার্টে ডিভাইড ছিল, এবং এখানে গ্রেট ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। ঠিক আছে।
রামপাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? রামপাম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে দার্জিলিং এ, এবং দার্জিলিং এর সিন্দ্রাপং হচ্ছে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের। সোনালী চতুর্ভুজের অন্তর্গত কোন শহর? সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল হচ্ছে একটা রোড কানেক্টিভিটি প্রজেক্ট, যেখানে 4টে মেগা সিটিকে কানেক্ট করা হয়েছে, এবং এটার অন্তর্ভুক্ত শহর হচ্ছে মুম্বাই, চেন্নাই, শ্রীনগর এবং কলকাতা। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে। ওকে, বক্সা জাতীয় উদ্যান, এই বক্সা জাতীয় উদ্যান যেটা পশ্চিমবঙ্গের পার্ট রয়েছে, আর এইদিকে আসামের যে পার্ট সেটা হচ্ছে মানস জাতীয় উদ্যান। কম্পিউটারের মেমোরি প্রধানত কত প্রকারের? প্রধানত 2 প্রকারের, একটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি আর একটা হচ্ছে টেম্পোরারি মেমোরি। ইউপিএস এর পুরো নাম কি? ইউপিএস এর পুরো নাম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। সিপিইউ এর কটি অংশ থাকে? সিপিইউ এর হচ্ছে 3টি অংশ। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক। এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার। কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসছে? কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসছে। হরমোন কে আবিষ্কার করেন? হরমোন আবিষ্কার করেন বোলিস এবং স্টার্লিং। হরমোন কথাটি এসছে উদ্দীপিত করা থেকে, হরমাস কথা থেকে এসছে, এবং হরমেস মানে হচ্ছে উদ্দীপিত করা। রক্ত সম্বন্ধযন্ত্রকে আবিষ্কার করেন? রক্ত সম্বন্ধযন্ত্র আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। এরোপ্লেন কে আবিষ্কার করেন? এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ব্রাদার। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন? ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন থমাস আলফা এডিসন। ব্যারোমিটার আবিষ্কার করেন? ব্যারোমিটার টরিসেলি আবিষ্কার করেন। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা, এবং নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। ওয়ার্লি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়? ওয়ার্লি চিত্রকলা জনপ্রিয় হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে। ঠিক আছে, পাঞ্জাবে দেখা যায় ফুলকারি, উত্তরপ্রদেশে চিকনকারি, রাজস্থানে মিরর ওয়ার্ক দেখতে পাওয়া যায় রাজস্থানে। কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প? তাঞ্জোর চিত্রাঙ্কন, তাঞ্জোরে হবে এটা তো নয়। ডোকরা শিল্প, ডোকরা শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প, বাঁকুড়া জেলায় দেখতে পাওয়া যায়। বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়? বাউল গান বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় হচ্ছে 2005-এ। পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান রয়েছে 6টি। ন্যাশনাল পার্ক কি কি? একটা হচ্ছে জলদাপাড়া, বক্সা, গরুমারা, নেওরা ভ্যালি, সিঙ্গলীলা এবং সুন্দরবন। 6টা। কাকে তবলা এবং সেতারের আবিষ্কর্তা বলা হয়? তবলা এবং সেতারের আবিষ্কর্তা বলা হয় আমির খুসরোকে। ঠিক আছে, আমির খুসরোকে বলা হয়। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? ঝুমুর হচ্ছে একটা ফোক ডান্স, আসামে, তো আসামেই হবে। 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? ভারতের লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও হচ্ছে 1000 জন পুরুষের 943। অল ওভার ইন্ডিয়াতে সেক্স রেশিও হচ্ছে 943। যদি আমরা দেখি 2001-এ কত ছিল? 2001-এ ছিল 933, এবং সেক্স রেশিওর মধ্যে সব থেকে হাইয়েস্ট হচ্ছে কেরালাতে, এবং এটা স্টেটের মধ্যে ইউনিয়ন টেরিটরিজ মধ্যে হচ্ছে পুদুচেরিতে বা পন্ডিচেরি যাই বলো, এবং লোয়েস্ট কোথায় হতে পারে? এনি গেস? হরিয়ানা। এবং ইউটির মধ্যে হচ্ছে দামান এন্ড দিউ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 89। সরকারি কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি কত সপ্তাহের জন্য দেওয়া হয়? সরকারি কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি দেওয়া হয় 26 সপ্তাহের। লিঙ্গ সামাজিকরণ বা জেন্ডার সোশ্যালাইজেশনের ধারণা প্রথম কোথায় পাওয়া যায়? জেন্ডার সোশ্যালাইজেশন যে কোনো জিনিসেরই প্রথম ধারণা আসে পরিবার থেকে। ফার্স্ট যে টিচিং এক্সপিরিয়েন্স আমরা পাই সেটা হচ্ছে মায়ের কাছ থেকে পাওয়া যায়, ফ্যামিলির কাছ থেকে পাওয়া যায়। 91। জেন্ডার রোল কি? নারী ও পুরুষের আচরণ, লিঙ্গভেদে সামাজিক নির্ধারিত ভূমিকা, নারী ও পুরুষের অর্থনৈতিক বৈষম্য, নাকি কোনোটিই নয়? জেন্ডার রোল হচ্ছে লিঙ্গভেদের সমাজের নির্ধারিত ভূমিকা।
কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ডাফরিনের আমলে। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ভারতীয় ছিলেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা বলবে প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি সেকেন্ড অধিবেশন হচ্ছে কলকাতাতে, সেখানে সভাপতিত্ব করেন। থার্ড অধিবেশন মাদ্রাজে, সেখানে বদরুদ্দিন তাইবজি সভাপতিত্ব করেন। ফার্স্ট ফিমেল হচ্ছে অ্যানি বেসেন্ট, এবং ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল যদি বলা হয় সেটা হচ্ছে সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হতো? সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কে সতীদাহ প্রথা রোধ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করা হয়। উইলিয়াম কেরির নাম অ্যাসোসিয়েটেড শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের সঙ্গে। চার্টার অ্যাক্ট কত সালে পাস হয়? চার্টার অ্যাক্ট পাস হয় 1813 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 99, রামসার সাইট কিসের সঙ্গে সম্পর্কিত? রামসার সাইট সম্পর্কিত হচ্ছে জলাভূমি সংরক্ষণের সঙ্গে, এবং ইরানের রামসারে এটা কনভেনশন সাইন করা হয়েছিল, এবং এই কনভেনশন অনুযায়ী রামসার সাইট গুলোকে নির্বাচন করা হয় যেখানে জলাভূমি সংরক্ষণ করা হয়। এবং আরেকটা রেকর্ড মেনটেন করা হয়, সেটা হচ্ছে মন্ট্রিয়াক্স রেকর্ড। সেখানে যে সমস্ত রামসার সাইট গুলো বা যে সমস্ত জলাভূমিগুলো হিউম্যান ইন্টারভেনশনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো এই মন্ট্রিয়াক্স রেকর্ডের মধ্যে রাখা হয়েছে, যার মধ্যে ভারতের দুটো রামসার সাইট রয়েছে। একটা হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে কেউলাদেও ঘানা ন্যাশনাল পার্কের যে জলাভূমিটা রয়েছে। আজকে লাস্ট কোয়েশ্চেন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? যেদিন রামসার কনভেনশন সাইন করা হয়েছিল সেই দিনই বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, 2 ফেব্রুয়ারি। তো আমরা 100টা কোয়েশ্চেন কমপ্লিট করলাম। কে কতগুলো উত্তর করতে পেরেছো কমেন্ট সেকশনে জানাবে, এবং অবশ্যই এর পিডিএফটা যদি তোমরা চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করো। 100টার মধ্যে কে কতগুলো অ্যান্সার করতে পারছো এটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, যাতে তোমাদের কম্পিটিটিভনেসটা বোঝা যায়। এবং নেক্সট দিন আমরা আরেকটা ম্যারাথন ক্লাস করব। আই হোপ তোমাদের এগুলো হেল্পফুল লাগছে। দেখা হবে নেক্সট ক্লাসে।